সন্দীপ ঘোষের জামিন। আরজিকর ধর্ষণ খুনের মামলা টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলেরও জামিন। শিয়ালদা আদালত জামিন দিয়েছে। সন্দীপ অভিজিতের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি সিবিআই। গ্রেফতারের 90 দিনে চার্জশিট দিতে পারেনি সিবিআই। 2000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন। জামিন পেলেও জেল মুক্তি নয় সন্দীপের। আর্থিক দুর্নীতির মামলা থাকায় জেলেই থাকতে হবে সন্দীপকে। আজকে সিবিআই বলল কি আমরা চার্জশিটটা আমরা দিতে পাচ্ছি না, জাস্ট বিকজ অফ ইনভেস্টিগেশন ইজ স্টিল প্রোগ্রেস। আমাদের চার্জশিটটা রেডি হয়নি, 90 ডেজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, স্ট্যাটুটরি পিরিয়ড ইজ ওভার, সো দ্য কোর্ট হ্যাজ বিন গ্রান্টেড দি বেল। বেলের কন্ডিশন আছে, তো কন্ডিশন এটাই আছে কি অ্যাজ অ্যান্ড ওয়েন কল ফর, যখন ডাকবে তখন যেতে হবে। আজকে বেল হয়ে গেছে, আজকে উনি বেরিয়ে যাবেন। সন্দীপ ঘোষে এই কেসে বেল হয়ে গেছে, অন্য মামলাতে কি আছে সেটা আমি বলতে পারবো না। ব্যর্থতার দায় নিতে হবে সিবিআইকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে চড়া সুর অনিকেত মাহাতোর। নাগরিক সমাজকে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার আহ্বান। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আজকে তথ্যহীন ভাষায় জানাতে চাই, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার আজকের যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে। কেন তারা এভিডেন্স টেম্পারিং, ডিপ কনস্পিরেসির জন্য রেপ এন্ড মার্ডার মামলায় তারা কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না 90 দিনের মাথায়? দেশের সর্বোচ্চ আদালত যার মনিটরিং এ এই তদন্ত চলছে, তার যে অবস্থান, তার যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনের উপর প্রশ্ন আসে না? তাহলে রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন, সিবিআই, দেশের সুপ্রিম কোর্ট রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনাকে যে সহমর্মিতা, সহবেদনার দেখানোর প্রয়োজন ছিল, সেই প্রয়োজন কোথায়? স্বাস্থ্য দুর্নীতিতে যারা অভিযুক্ত, তারা এই রাজ্যের প্রশাসনের ঘুরে বেড়াবে, এই রাজ্যটা তাদের কাছে যাচ্ছে। আমি আহ্বান রাখছি, নাগরিক সমাজ তাদের এই আন্দোলন যদি ন্যূনতম মানবিকতা তাদেরকে দিয়ে থাকে, তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দিন। এদিকে সিবিআই তদন্তে কটাক্ষ কুণাল ঘোষের। সিবিআই তদন্তভার নেওয়ার আগেই তথ্য প্রমাণ নষ্ট পুলিশের, তোপ দাগলেন সুকান্ত মজুমদার। ডাক্তারদের নিজেদের মধ্যে একটা গোষ্ঠী লড়াই আর সরকার বিরোধী কিছু লোকের লাফালাফি, সুতরাং সিবিআই চার্জশিট দিতে পারেনি। সিবিআই ধর্ষণ এবং খুনের সঙ্গে আজকে যাদের জামিন হয়েছে তাদের যোগাযোগটা এস্টাবলিশ করতে পারেনি। ফলে যারা গল্প খাইয়েছেন তাদের ইচ্ছা মতো তারা যাদের শত্রু মনে করছেন, তাদের যাদের ঠিক করে দিতে হবে, তাদের নামে দিতে হবে, এটা তো আইনে চলবে না। খুন এবং ধর্ষণের যে মামলা, সেই ধর্ষণের মামলায় তারা জামিন পেয়েছে। সেই মামলা 5 দিন পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ছিল এবং আমি প্রথম থেকে বলে এসেছি যে খুন ধর্ষণের মামলায় সিবিআই আদৌ কিছু খুঁজে পাবে কিনা সন্দেহ আছে। তার কারণ 5 দিন ধরে পশ্চিমবঙ্গ পুলিশ যে তাণ্ডব নৃত্য করেছে সেই জায়গায়, সেই অকারেন্সে, প্লেস অফ অকারেন্স যাকে বলি, সেখানে যে তাণ্ডব নৃত্য করেছে, তারপর ওখানে কোনো তথ্য প্রমাণ পাওয়া আর মুশকিল আছে। তো যদি 5 দিন ধরে এই তাণ্ডব নৃত্য চলে, সেখান থেকে সিবিআই আর কি খুঁজে পাবে? পাবে না কিছু। এজেন্সির ব্যর্থতা, পুলিশের সাফল্য। সিবিআই ব্যর্থতা, আরজিকর খুন ধর্ষণের জামিন। জামিন পেলেন সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল। নিয়োগ মামলায় পার্থ জামিনে সুপ্রিম নির্দেশ। পার্থকে ছাড়তে ইডিকে শর্ত শীর্ষ আদালতে। কুলতলির পর ফরাক্কায় সাফল্য রাজ্য পুলিশের। যৌন নির্যাতন খুনে 62 দিনে সাজা ঘোষণা। সন্দীপ অভিজিতের জামিনের প্রতিবাদ আরজিকর ক্যাম্পাসে মিছিল হয় গতকালই। মিছিলের প্রতিবাদ জানায় জুনিয়র ডাক্তাররা। আর আজ করুণাময়ী থেকে সিজিও মিছিল। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে সমস্ত সুচিন্তাবাদী সাধারণ নাগরিক থেকে শুরু করে ডাক্তার সমাজ থেকে শুরু করে সমস্ত সামাজিক মানুষদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল দুপুর 2টো থেকে আমরা করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত একটা অভিযানের ডাক দিচ্ছি। অনুরোধ করছি আপনারা এসে এই ন্যায় বিচারের দাবিতে প্রথম দিন থেকে যেমন আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন, গলায় গলা মিলিয়েছেন, আপনারা সেই পায়ে পা মিলিয়ে আবার আমাদের সঙ্গে আগামীকাল আসুন। কোথাও বেহাল অঙ্গনওয়াড়ি, কোথাও স্কুলের ভগ্নপ্রায় দশা। হ্যাঁ, উত্তর 24 পরগনার 2টি জায়গাতে রীতিমতো শোরগোল। বনগাঁ ও হিঙ্গলগঞ্জ, উত্তর 24 পরগনার 2 জায়গার 2 ছবি।
আমফানে উড়ে যায় টিনের ছাদ, আর সারানো হয়নি। তারপর থেকে খোলা আকাশের নিচেই শিশুদের পুষ্টির রান্না। বৃষ্টি হলেই পড়াশোনা শিখে, তখন নাকি খাবার না নিয়েই ফিরতে হয় শিশুদের। এ ছবি উত্তর 24 পরগনার বনগাঁর ছয়ঘড়িয়া পঞ্চায়েত এলাকার আইসিডিএস কেন্দ্রের। স্থানীয়দের দাবি, প্রশাসনকে একাধিকবার জানিয়েও মেরামতি হয়নি। এটা আমফান ঝড়ের সময় উড়ে গিয়েছিল। বৃষ্টির সময় আশপাশে বাড়ি গিয়ে দাঁড়ানো হয়, পাশে স্কুল আছে, স্কুলের ওই সাইডে গিয়ে দাঁড়ানো হয়। খোলা আকাশের নিচে রান্না হয়? খোলা আকাশের নিচেও রান্না হয়, যখন আকাশ ভালো থাকে। আকাশ ভালো না থাকলে আশপাশে রান্নাঘর লোকের বাড়ির থেকেও রান্না করে নিয়ে আসা হয়। 4.5 বছর হয়ে গেছে তো আমফান ঝড়, এখনো সংস্কার হয়নি? না, হয়নি, এইভাবেই আছে তারপর থেকে। রান্না কোথায় করেন? রান্না এখানেই করি, খোলা আকাশের নিচেই করা হয়। যখন তখন বিষাক্ততা হতে পারে, ভয়ও আছে আমরা, কারণ বাচ্চাদের খাবারটা নিয়ে গিয়ে খাই তো। জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে? জানিয়ে হ্যাঁ, জানানো হয়েছে। আমরা চাইছি এটা তাড়াতাড়ি যেন ঠিক হোক। ওটার জন্য আমরা একটা পঞ্চায়েত থেকে ত্রিপল দিয়ে আমরা আপাতত সেট করে চালাচ্ছি, এবং এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, এবং নতুন কনস্ট্রাকশনের জন্য এটার প্রপোজাল অলরেডি জমা পড়ে গেছে। আশা করছি খুব দ্রুততার সঙ্গে এটি সমাধান হয়ে যাবে। হিঙ্গলগঞ্জের বেহাল স্কুলে বিপদ মাথায় পড়াশোনা। হিঙ্গলগঞ্জের বোলতলা এফপি স্কুল, সরকারি সেই স্কুলই দীর্ঘদিন ধরে বেহাল। ছাদই হোক কিংবা দেওয়াল, যেখানে সেখানে বড় সড়ো ফাটল, ভেঙে পড়েছে চাঙড়। অনেক জায়গায় কংক্রিট উঠে বেরিয়ে পড়েছে লোহার কঙ্কাল। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা। এতেই স্কুলে আসতে ভয় পড়ুয়াদের। ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে চিন্তায় অভিভাবকরাও। অবিলম্বে স্কুলে মেরামতির দাবি। ফেটে চুটে গেছে, আর এবং যখন তখন আমাদের মাথায় পড়তে পারে। অনেক ভয়, রিস্কের ব্যাপার একটা। আমরা চাইছি আমাদের স্কুলের পরিস্থিতিটা একটু ভালো হোক। স্কুল ভেঙে যাচ্ছে, বাচ্চারা এখানে পড়াশোনা করছে, বাচ্চাদের মাথায় তো যখন তখন ভেঙে পড়তে পারে। ভেঙে পড়ছে, ফেটে যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে, গ্র্যান্ড পাওয়ার একটা ব্যাপার আছে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে, এবং সেটাও স্যাংশন হয়ে আছে। মোটামুটি এখন একটা প্রসিডিওর মেনটেন করে হয়তো পাওয়া যাবে, তারপরে কাজ শুরু হবে। এসিআর ঢুকবে বলছে, সেটা ঢুকলে আমরা মোটামুটি সেটাকে মেরামত বা রিপেয়ারিং হবে, এবং সাথে সাথে উপরেও একটা বিল্ডিং এর কাজ শুরু হওয়ার কথা আছে। যেখানটা দেখেছেন সেই জায়গাটা স্কুল হয় না, যেখানটা হয় সেখানে মোটামুটি ঠিক আছে। নিউজ 18 বাংলা। খবরের জেরে মিলল জল। এতদিন সাইনবোর্ডে লেখা থাকতো সজল গ্রামের স্বাগত, আর সজল গ্রামের তকমা থাকলেও আসতো না নলবাহিত খাবার জল। স্রেফ বাড়ি বাড়ি ছিল পিএইচির জলের কানেকশন। নিউজ 18 বাংলার খবরে এবার নলবাহিত পানীয় জল পেল পুরুলিয়ার লাগদা গ্রাম। পুরুলিয়ার লাগদা গ্রাম, গ্রামে ঢোকার মুখে লেখা সজল গ্রামে স্বাগত। এই সজল গ্রামেই জল ছিল না। বাড়ি বাড়ি জলের কল আছে, কিন্তু জল পড়তো না। এবার নিউজ 18 বাংলার খবরের জেরে বাস্তবেই জল পেল পুরুলিয়ার লাগদা গ্রাম। হ্যাঁ, জল পাচ্ছি। দীর্ঘদিন অপেক্ষার পর জল অবশেষে আসছে। পাইপ লাইনের হয়তো কোনো জাম টাম ছিল বা ওদের কোনো মেশিন পত্র হতে পারে, এখন পাচ্ছি। পুরুলিয়া 1 নম্বর ব্লকের লাগদা গ্রাম পঞ্চায়েত। 2 বছর আগে এখানে বাড়ি বাড়ি পৌঁছয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জলের কানেকশন। গ্রামে ঢোকার মুখে লেখা সজল গ্রামে স্বাগত। বাড়ি বাড়ি জলের কল, পরিশুদ্ধ পানীয় জল, কিন্তু লেখার সঙ্গে বাস্তবের মিলই ছিল না। অভিযোগ, প্রায় 1.5 বছর ধরে চলছিল ভোগান্তি। সব বাড়িতেই এক অবস্থা, কল ছিল কিন্তু জল ছিল না। ভরসা রাস্তার কল। গত 3রা ডিসেম্বর এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই নড়ে চড়ে বসে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। এবার লাগদা গ্রামের বাড়িতে বাড়িতে জল। এখন জল মোটামুটি প্রত্যেক দিন না পেলেও কোনো দিন পাওয়া যাচ্ছে, কোনো দিন পাওয়া যাচ্ছে, কোনো দিন হাতে যথেষ্ট পাচ্ছি। পাইপলাইন ছিল কিন্তু জল আসছিল না প্রায় 2-2.5 বছর। নিউজ 18 বাংলা খবরটা করার পরই আমরা নিয়মিত জল পাচ্ছি। এই জন্য আমরা তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।